এর পরের প্রশ্ন এসছে ভেজ এবং নন ভেজ মানে আমিষ খাওয়া সত্যি কি পাপ, আর যারা নিরামিষ খাচ্ছে তারা কি খুব পুণ্য করছে। আলোচনাটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি একটা কথা সকলকে স্মরণ করে দিই। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি কিন্তু মানে প্রশ্ন উত্তরে প্রথম ভিডিওটা যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমি সকলকে বলেছিলাম যে আমার মেটাবলিক সিস্টেম খুব ভালোভাবে দেহের মধ্যে রয়েছে, কারণ আমার পেটের স্বাস্থ্য একেবারে সুস্থভাবেই রয়েছে। এবং এটাও বলেছিলাম যে মেটাবলিক সিস্টেম যদি আমাদের দেহে ভালো থাকে তাহলে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতু হোক না কেন দেহে সেই বাইরের আবহাওয়ার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেয়। তো আমি এতক্ষণ ধরে ভিডিও করে চলেছি একটার পর একটা, কোনো ভিডিও 6 মিনিট, কোনো ভিডিও 8 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 12 মিনিট, কোনোটা 16 মিনিট, কোনোটা 18 মিনিট, এরকম এত লং ভিডিও করেছি। আমি বলেছিলাম যে আমার ঘাম বেরোবে না, এখনো পর্যন্ত কিন্তু ঘাম বেরোয়নি। তাহলে আমি কথাটা ঠিক বলেছি। তো আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি সকলকে অনুরোধ করব সমাজের স্বার্থে যে যারা ভিডিওটা দেখছেন তারা আপনারা একটা লাইক করে দিন এবং চ্যানেলের লিঙ্কটা আপনারা নিজেদের পরিবার পরিজন অন্যান্য বন্ধু বান্ধবদের আপনারা শেয়ার করে দিন যাতে ভিডিওটা অনেকেই দেখতে পারে। তো যেটা আলোচনার বিষয় হচ্ছে এখন যেটা আমিষ কি সত্যি খারাপ আহার আর নিরামিষ কি সত্যি ভালো আহার। সত্যি কথা বলতে পুষ্টি বিজ্ঞান অনুযায়ী বলুন বা আয়ুর্বেদ মতে বলুন বা আমাদের প্রাচীন ভারতবর্ষে রন্ধন বিজ্ঞান অনুসারেই বলুন না কেন, আমিষ বা নিরামিষ বা আমিষ খাওয়া যে মানে পাপের একটা ভাগিদার হওয়া বা নিরামিষ যারা খাচ্ছে তারা পুণ্য করছে বা প্রাণী হত্যা করছে না, একেবারেই ভুল ধারণা। আমাদের প্রাচীন ঋষিমুনিগণ বা প্রাচীন ভারতের যারা নাগরিক বা এমনকি দেব দেবতা বলে যাদেরকে আমরা জানি পুজো করি তারাও কিন্তু মাছ মাংস মদ সবই খেত এবং তারা পশু হত্যাও করত এবং শিকার করাকে একটা মনোরঞ্জন হিসাবে কিন্তু দেখা হতো। এটা আমরা রামায়ণ মহাভারত এবং পুরাণের বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা দেখেছি। তো এই কথাগুলোকে যেন আমরা ভুলে না যাই। মাছ মাংস কিন্তু কোনো মতেই কিন্তু নিষিদ্ধ নয়, বরং আমরা দেবীকে পশু বলি বা অন্যান্য প্রাণী বলি কি তাকে উৎসর্গ করে কিন্তু আমরা মাছ মাংস বা ইত্যাদি আমরা খাই। তাহলে এই কথাটা একেবারেই জীবন থেকে ঝেড়ে দেওয়া উচিত। যারা আমিষ খাচ্ছে তারা পাপ করছে, যারা নিরামিষ খাচ্ছে তারা পুণ্য করছে। তাহলে তো একটা সমীক্ষা করে দেখতে হয় যারা আমিষ খেচ্ছে তারা কি খুবই পাপ করছে, তারা কি একেবারেই বাজে লোক, তারা কি ভীষণভাবে রোগে পড়ছে, বা যারা নিরামিষ খাচ্ছে তাদেরকে কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তাদের কাছে কি নিজের সম্পত্তি সোনা দানা বা স্ত্রী মহিলাদের কি তাদেরকে গচ্ছিত রাখা যায়, তাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে সমস্ত কিছু কথা গোপন রহস্য বলা যায়? একেবারেই নয়। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা ধর্মীয় অন্ধবিশ্বাসে আমরা এতটাই আচ্ছন্ন হয়ে গেছি যা আমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় বিজ্ঞান অপবিজ্ঞান সংস্কার বা কুসংস্কার বিচার করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। আমরা জাস্ট একটা হুজুগে বাস করছি, যে যেরকম ভাবে পারছে কিছু একটা বলে দিচ্ছে আমরা সেটাকেই বিশ্বাস করছি। কারণ আমরা শাস্ত্রকে পড়িনি, আমরা আমাদের নিজেদের ধর্মীয় যে বইগুলো রয়েছে, আমি ধর্মীয় বলবো না, এটা সামাজিক কথা, আমাদের যে বইগুলো রয়েছে যে আমাদের নিজের প্রাচীন ভারতবর্ষের ঋষিমুনিগণ যারা যেসব বইগুলো তারা রচিত করে গিয়েছেন সমস্ত কিছু বিজ্ঞানের আলোকে বা বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই করা গ্রন্থ, এবং সেই গ্রন্থ আমরা একেবারেই পড়ি না। সেই গ্রন্থগুলোকে যদি আমরা পড়তাম তাহলে আমরা এই অন্ধবিশ্বাস এই কুসংস্কার থেকে আমরা একেবারেই মুক্ত থাকতাম। তাহলে যদি সমীক্ষা করে আপনারা দেখুন যারা নিরামিষ খায় তাদেরকে কি আপনারা বিশ্বাস করতে পারেন? তারা কি নিরোগী? তারা কি দেবতার মতো? আর যারা আমিষ খায়, আমি নিজে আমিষ খাই, তো আমার মতো যারা আমিষ খায় তারা কি সকলেই খুব বাজে লোক? তারা কি একেবারে রোগগ্রস্ত? তারা কি মানসিক বিকারগ্রস্ত? তারা কি পাপ করছে? শুধুমাত্র কি ওই ছাগল মুরগি
বা অন্যান্য প্রাণীকে মেরে খেলে কি পাপ হয়? আমরা যে মশা, মাছি, পিঁপড়ে বা বিভিন্ন কীট পতঙ্গের যে নিধন করছি প্রতিদিন নিয়মিত, সেগুলো কি পাপ হচ্ছে না? গাছের কি বা উদ্ভিদের কি কোনো প্রাণ নেই? সেই গাছকে যখন মেরে কেটে আমরা খাচ্ছি, তাহলে কি সেটা কোনো পাপ নয়? মানে পাপটা শুধু হচ্ছে যে ছাগল, মুরগি, মাছ বা অন্যান্য প্রাণী যেগুলোকে আমরা খাই সেগুলোতেই পাপ হয়? এগুলোকে একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমি নিশ্চিত যে আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে কিন্তু আপনারা এই সত্যটা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এবং ধর্মীয় কুসংস্কার এবং বৈজ্ঞানিক অজ্ঞতা থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবেন। অতএব আমিষ, নিরামিষ, ভেজ, নন ভেজ ইত্যাদি দ্বন্দ্ব থেকে আপনারা মুক্ত থাকুন। সুস্থ মানসিক অবস্থা লাভ করে তৃতীয় নয়ন, যখনই আপনারা সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করবেন, তখন আপনারা নিরপেক্ষভাবে বিচার করতে শিখবেন। এই নিরপেক্ষ বিচারকেই বলা হয় যে তৃতীয় নয়ন বা তৃতীয় দৃষ্টি দেখা। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা একটু এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করুন, একটু চিন্তা ভাবনা করুন। এর সত্যতা এবং আসল কারণ আপনারা নিজেরাই বের করতে পারবেন।